সিরিয়ার আলেপ্পো শহরটি দখলে নেয়ার পর থেকে একের পর এক ভিডিও সামনে আনছেন বিদ্রোহীরা। এমনকি আলেপ্পোতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজকীয় বাসভবনেও ঢুকে পড়েছেন তারা। স্থানীয় সময় রোববার এমনই এক ভিডিও প্রকাশ করা হয়। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরটিতে প্রবেশের পর এইচটিএস সশস্ত্র গোষ্ঠীর নজর দেশটির চতুর্থ বৃহত্তম প্রদেশ হামারের দিকে। প্রদেশটি দখলে অগ্রসর হচ্ছে তাহরির আল শাম, এমনই খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এই অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার দাবি সিরীয় সেনাবাহিনীর। এমনকি বিদ্রোহীদের দখল করা বেশ কয়েকটি শহর পুনরুদ্ধারের কথাও জানানো হয়। রোববার রুশ বাহিনীর বিমান হামলায় ৩ শতাধিক সেনা নিহতের খবরও ছড়িয়ে পড়ে। এমনকি এখন পর্যন্ত এইচটিএস-এর অন্তত ১,০০০ সেনা হত্যার দাবিও আসাদ বাহিনীর। এদিকে উত্তেজনার পারদ ছড়িয়ে পড়েছে বিদ্রোহীদের দখলে থাকা ইদলিব শহরেও। উত্তর পশ্চিমাঞ্চলীয় শহরটিতে রোববার দফায় দফায় এইচটিএস-এর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় রাশিয়ান ও সিরীয় সেনাবাহিনী। সার্বিক এ পরিস্থিতিতে রোববার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করতে সিরিয়ায় যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকের এক পর্যায়ে বিদ্রোহীদের দমন করার প্রতিশ্রুতি দেন আব্বাস। অন্যদিকে সিরিয়ার চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল বুধবার আচমকাই আলেপ্পো শহরে বড় পরিসরে চতুর্মুখী আক্রমণ চালায় বিদ্রোহীরা। হামলার মুখে পিছু হটতে বাধ্য হয় আসাদ বাহিনী। এর পরপরই শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় তাহরির আল শাম বিদ্রোহী গোষ্ঠী। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।